দুর্গাপূজার জন্য সরকার থেকে 70,000 টাকা অনুদান দেওয়ার পর বাড়িতে চাঁদা আনতে গেলে দাদা, ও দাদা, চাঁদা আনতে এসেছি। এ মশাই, চাঁদা আমরা কোত্থেকে পাবো? পড়াশোনার পাঠ তো সেই কবে তুলে দিয়েছি। চাঁদা কি আমাদের কাছে থাকবে নাকি এই বুড়ো বুড়ি সংসারে? তারপরে আমার ছেলেটা তো আবার ক্লাস 12-এ কমার্সে পড়ে। তার কাছে কি চাঁদা থাকে? তারা তো সব ব্যবসার অঙ্ক কষে। এ দাদা, গ্রামে দুর্গা পুজো হবে, তার চাঁদা মানে টাকাটা। বলছি, ও ননুর মা, ঝাঁটাটা নিয়ে আসো দেখি, ঝাঁটাটা। সারা সরকার থেকে 70,000 টাকা দিচ্ছে, তাতে পুজো হয়নি। চাঁদা তুলে কি তারা মাল খাবি? আগের বাড়িটাই তো পুরো ঝাড় খেলাম, এই বাড়িটা আবার শ্যামলদার, পুরোই কেজরা পাবলিক। দেখি গিয়ে চাঁদা দেয় কিনা। বলছি দাদা, এবারের পুজোর চাঁদাটা। ওরে শালা অলাউটা, টাকা কি শালা গাছে পাওয়া যায় নাকি? আরে দাদা, বিচিত্র সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, সরকার থেকে শালা 70,000 টাকা দিচ্ছে, সেগুলো নিয়ে কি শালা বাল ছিঁড়বি? মারা চেন খোলা ড্যান্স আনবি, হ্যাঁ দাদা, পুরো ভোজপুরি। নে তাহলে 500 টাকা রাখ। আর একটু ব্যবস্থা থাকবে তো, দেখতে দেখতে তবে তো ভালো লাগবে। আরে দাদা, ওসব নিয়ে একদম চিন্তা করবেন না। চুলাই বাংলা তো সব সময় রেডি আছে। আপনি যাবেন, দেখবেন, খাবেন, যাবেন। আর পুজো যাবনি কেন? যাবো। এখনো অনেক বাড়িতে চাঁদা তোলা বাকি আছে। পুজো তো সামনেই এসে গেল, চাঁদাগুলো তো তুলতে হবে। তাহলে হ্যাঁ,